হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর আমি ভালো আছি। তো আজকে চলে আসলাম আমি আমার ছাদ বাগানে। তো আজকে আমি আপনাদের দেখাবো আমার ছাদ বাগানে কি গাছ লাগানো হয়েছে। তো গাছ দেখতে থাকুন আমার ছাদ বাগানের গাছ। তো গাছ এটা হচ্ছে করমচা গাছ। তো এটা আমি অনেক দিন হয় লাগানো হয়েছে, এটা প্রায় 6 মাস হয়েছে লাগাইছি। তো এখন এটা প্রচুর পরিমাণ ফল আসছে, দেখতে পাচ্ছেন এগুলা প্রচুর পরিমাণ করমচা ধরছে এই গাছে। গাইস এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দার্জিলিং এর মালটা। তো এই গাছে কিছুদিন আগে অনেকগুলো মালটা ধরেছিল, সেগুলো আমরা খেয়েছি। তো এখন আর কোনো মালটা ধরে নাই। এর আগে অনেকগুলো ফুল আসছিল, তো ফুলগুলো সব ঝরে গেছে এই খরার কারণে। যে প্রচণ্ড পরিমাণ খরা বাংলাদেশে, তাপমাত্রার জন্য হয়তো আমার ফুলগুলা সব ঝরে গেছে। তো এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ড্রাগন গাছ। এটা আমি কিছুদিন হয় গাছটা লাগানো হয়েছে। তো গাইস এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমলা গাছ। তো এই গাছটি আমি প্রায় 6 মাস ধরে লাগানো হয়েছে। তো এই গাছে অনেকগুলো আগে ফুল আসছিল, কিন্তু খরার কারণে আমার এই গাছের সবগুলা ফুল ঝরে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার গাছটা এখন প্রায় শুকিয়ে গেছে রোদের কারণে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেবু গাছ। লেবু গাছে যখন ফুল আসে তখন মনে হয় যে গাছটা ভেঙে পড়বে, কিন্তু ফুল আসলে কোনো লাভ নাই, সবগুলা ফুল ঝরে যায়। এটাই হচ্ছে এই গাছের সমস্যা। তো আমি এই গাছে অনেকগুলা আমি ওষুধ প্রয়োগ করছি, কিন্তু কোনো ওষুধই কাজ হচ্ছে না। তো আপনারা যদি জেনে থাকুন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন যে এই গাছে করণীয় কি দিলে এই গাছটা ফল ধরবে। তো গাছ অবশ্যই চলে আসলাম আমি আমার পেয়ারা গাছে। আমার পেয়ারা গাছে প্রচণ্ড পরিমাণ পেয়ারা ধরছে। এর আগে অনেকগুলা ফুল আসছিল, কিন্তু একই অবস্থা ধরে গেছিলো, কিন্তু তারপরে আমার পেয়ারা গাছে এখন অনেক পরিমাণ ফল আসছে, সেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন।